হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। সেটা হলো বিকেলের নাস্তায়, বিকেলে যখন হালকা ক্ষুধা লাগে তখন আলু আর নুডলস দিয়ে তৈরি করলাম এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এটা খুবই সহজে তৈরি করা যায়। চলুন দেখে না যাক এটি তৈরি করতে আমার কি কি লেগেছে। প্রথমে আমি কয়েক টুকরা আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন, আলুগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়েছি নুডলস, ম্যাগি নুডলস নিয়েছি 2-3 প্যাকেট। আর নিয়েছি আটা, নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, নিয়েছি বাটা মশলা একটু, এই যে দেখেন। আর নিয়েছি ম্যাগি মশলা, নুডলসের মধ্যে যে মশলা থাকে ওই মশলা নিয়েছি। আমি ম্যাগি মশলাও দিয়েছি। তো আলুগুলোকে প্রথমে এভাবে ভালো করে ম্যাশ করে নেব। এরপরে আলুর ভেতরে আমি সব মশলাগুলো অ্যাড করব এক এক করে। এই যে দেখেন, আমার আলুগুলো ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। দেন আমি পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ, ধনিয়া পাতা, মানে আমি যা যা নিয়েছি সবগুলোকে এটার সাথে মিশিয়ে নিব। নিয়েছি পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে একটু মথে নিয়ে দেন নেব মশলাগুলো, বাটা মশলা। আমি একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, এগুলো নিয়ে নিলাম। তারপরে এটা ভালো করে মিশিয়ে দেন আমি আটা দিব পরিমাণ মতো। তো এগুলো ভালো করে মিশিয়ে দেন আমি দিব আমার যে নুডলসের ভিতরে যে মশলা ছিল ওই মশলাগুলো দিয়ে দেব। দেন আমি সবগুলোকে মিশিয়ে নিব। আর আমি এর ভেতরে দেবো একটা ডিম। এই যে দেখেন সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে আমার নাস্তাটা, এটা গিয়ে আমি কেটে নিয়েছি পরিমাণ মতো, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে নুডলসগুলো ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে। আর এর ভেতরে আমি আমার নাস্তাটা দিয়ে কোট করে নেব। এই যে দেখেন, আমার নাস্তাটার সাথে নুডলসগুলো ভালো করে লাগিয়ে দেন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমার এগুলোকে ভেজে নেব একটা একটা করে। এই যে দেখেন, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। এটা প্রথমটা, যার জন্য একটু ছেড়ে মানে নুডলসগুলো একটু ইয়া হয়ে গেছে। যাই হোক, এর পরেরগুলো আশা করি আরও ভালো হবে। প্রথমটা তো এই জন্য একটু কেমন যেন হয়েছে। যাই হোক, তো এ পর্যায়ে আমি এই যে খোলা নুডলসগুলো ভালো করে তুলে নেব, তা না হলে এটা আবার তেলের মধ্যে মানে বেশি ইয়ে হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। দেন আমি সবগুলোকে উঠিয়ে আবার দিয়ে দিব। এই যে দেখেন, এবার কিন্তু ভালো করে মানে লাগিয়ে দিয়েছি। তাও নুডলস দু একটা আসলে ইয়ে হয়ে যায়। এই যে দেখেন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। মুসমুসে এই নাস্তাটা বিকেলের হালকা ক্ষুধায় দুর্দান্ত লাগে খেতে। টমেটো সস দিয়ে বা চিলি সস দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনিও বাসায় ট্রাই করতে পারেন। আর আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।